জাস্ট শুধু আবেগের বসে। আপনি আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই, এক বলে একজন। নামটা বলেন, যতজন নাম ভাই বলেন। এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই দিয়েছে। এখন আমি ভাই আবেগে বসে ভাই গতকালকে যে ঘটনাটা এক্সাক্ট ছিল হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে। এখন আমি যখন ফোনটা হারাই গেছে, চোর ধরা পড়ছে যখন, তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথমে, তাহলে কি একটা মানুষকে মেরে ফেলবেন? ভাই এখানে কোনো ভাই আমরা 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 ফুটেজ দেখেছি, আপনি হ্যাঁ। হচ্ছে যেভাবে পিটিয়েছেন, মানুষ কি মানুষকে ভাবে মারে আসলে? ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আবেগের আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন? হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ডিপার্টমেন্ট? 21 সেশন। আপনি 21 স্টেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন অপরাধী যদি হয়, অপরাধ ভাই কি বলে? এখন আইন এখানে কি কথা বলে? হচ্ছে আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারাইছে, এটা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় না, না না, সেটা কি আইনগত? এবং আইনগতভাবে আমরা গিয়েছিলাম। সেখানে তো আরো শিক্ষার্থী ছিল, আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের ইয়ে সেটা কি? যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তবে এই মুহূর্তে ভালো না থাকারই কথা। দেশে সন্দেহ করার কারণে একটা মানুষের খুন হয়ে যায়। আপনারা কি চোদনা দেশে বাস করেন? আমার তো মনে হয় যে আপনারা চোদনা দেশে বাস করেন। এরকম বালের দেশে থাকার কি লাভ? যদি ভাতের বিনিময়ে আমার জীবনটাই দিয়ে দিতে হয়, থাকো। এমন দেশে থাকার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন আছে এই দেশে বাস করার। এই কেমন এডুকেশন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এভাবে একটা মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বাহ, কি এডুকেশন সিস্টেম বাংলাদেশের! বাংলাদেশের কথাই বলতেছি, অন্যান্য দেশে গিয়ে দেখেন এমনটা নেই। আপনাদের মতো এই চুতিয়া দেশে বাস করে একটা মানুষের জীবন এভাবে ধ্বংস হয়ে যাবে, একটা মানুষের জীবন চলে যাবে, এ কেমন দেশ? রবীন্দ্রনাথ ঠাকুর তার বাল দেখতে এগুলো লেখেনি যে মূর্খদের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, কিসের পড়াশোনা? তোমাদের পড়াশোনার উপর মতিয়ার কোনো দরকার আছে? তোমরা যায় আগে মনুষ্যত্ব শিখে আসো। মনুষ্যত্ব বোধ কি জিনিস? শুধুমাত্র পড়াশোনা করলেই যে সবকিছু আমি অর্জন করে ফেলেছি, ব্যাপারটা কিন্তু তা না। আগে নিজে চিন্তা করে দেখো যে আমি কি করতেছি মানুষের জন্য। আমি মানুষের জন্য কিছু করতে পারতেছি না। আমি মানুষের জীবন এভাবে কেড়ে নিতে পারি না। তাও আবার যদি সেই মানুষটা মানসিক ভারসাম্যহীন হয়। স্বৈরাচার চলে যাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করেছিলাম সকল মানুষ যে দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা বালের দেশে বাস করি, যে দেশে মানুষের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। এটা কোনো দেশ? থাক, এই দেশের উপর আমি মতি, এদেশের এডুকেশন সিস্টেমের উপর আমি মতি। আপনারা আগে নিজেদের মনুষ্যত্ববোধ ঠিক করেন, আগে নিজেদের শিক্ষাটা ঠিক করেন। শিক্ষা দীক্ষা ঠিক করার পরে তারপরে নিজে চিন্তা করেন, বিবেচনা করেন যে একটা মানুষের যে জীবন আমি নষ্ট করলাম, আমি কি মানুষের মধ্যে পড়ি? আমরা কি আসলে মানুষের মধ্যে পড়ি? আমরা কি আসলে মূলত শিক্ষিত? কিভাবে পারে একটা মানুষের জীবন নষ্ট করে দিতে? কিভাবে পারে একটা মানুষের জীবন কেড়ে নিতে? আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখি তার এইসব খারাপ মানুষেরা কি করে, কিভাবে মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে ওই ব্যক্তি নিজকে চোর বলে স্বীকার করলে কয়েক দফায় মারধর করা হয়। তারপর রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের নাম তোফাজ্জল, বয়স 30। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হলটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হলে হঠাৎ তোফাজ্জল নামে ওই
ব্যক্তি হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ের ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী। এ সময় পা থেকে রক্ত বের হতে থাকে। এরপর রাতে 10:45টার দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারা হয়। রাত 10টার দিকে ফ্যাক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারী শিক্ষার্থীরা তবজলকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথম শাহবাগ থানায় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি জানানোর পর এবং খোঁজ খবর নেওয়ার পর ফজলুল হক মুসলিম হলের অধ্যক্ষকে ঘটনার জড়িতদের চিহ্নিত করে আজকের মধ্যে হলের বিধি অনুযায়ী হল প্রদর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য বলছি। এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে যেন দ্বিতীয়বার এমন ঘটনা না ঘটে সেই ব্যবস্থা আমরা নেব। ক্যাম্পাসে যে বা যারাই আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফজলুল হক হলের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলায় প্রস্তুতি নিচ্ছেন। আজ শাহবাগ থানার মামলা দায়ের করা হবে। ফোন চুরি, একটা মানুষের জীবনের থেকে ফোন বড় হয়ে গেল, ফোনের কারণে একটা মানুষের জীবন কাড়ে নিতে হবে। বাহ, কি লজিক! লজিক মারাও তুমি, হ্যাঁ, লজিক মারাও। আসুন দেখি, মানুষেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটির বাপ মা অনেক হাজার হাজার টাকা নষ্ট করে এগুলো করার জন্য মানুষকে পড়াশোনা করতে পাঠায়। ছি! এগুলোর কারণে আমরা দেশ স্বাধীন করলাম, এগুলোর কারণে আমরা দেশের অনেক কত ছেলে পেলে জীবন দিয়ে দিল, এগুলোর কারণে। এগুলো আপনাদের শিক্ষা। বাহ, খুব ভালো শিক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুব সুন্দর শিক্ষা দিতে পারে যে ফোন চুরি হয়ে গেছে, একটা মানুষের ক্ষুধা পাইছে, জীবন দিয়ে দে, এই একটু ভাত দে, একটু তরকারি দে, এরপর জীবন নিয়ে নে। আপনাদের এসব এডুকেশন সিস্টেম, এগুলো ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলোর উপর আমি তীব্র নিন্দা জানাই এবং তাদের উপর তীব্র নিন্দা জানানোর উপর মুতে দিলাম। আপনাদের মানসিকতার উপর আমি মুতলাম, ঠিক আছে? এইসব শিক্ষিত হয়ে পড়াশোনা শিখে সারে একটা মানুষের জীবন নিয়ে নিচ্ছে, অথচ মূর্খ যদি একটা রিক্সা নিয়ে যায়, একটা গাড়ির উপরে যদি একটু স্ক্র্যাচ ফেলায় দেয়, তাহলে রিক্সাওয়ালা যায় সারে, শিক্ষিত মানুষ শিক্ষিত হয়ে সারে সে একটা গরিব মানুষের উপরে যায় গায়ে হাত তুলতেছে। অনেক রকমের ভিডিওতে আমরা দেখতে পাইছি। নিজের বিবেকটা ঠিক করেন, নিজের বিবেক ঠিক করুন, দেশকে বাঁচান, দেশের মান সম্মান ঠিক করেন। যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিও না, ঠিক আছে? শিক্ষিত হয়ে এরকম আচরণ করা, এগুলোর জন্য আপনাদের এই দেশের কোনো প্রয়োজন নাই। এই দেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ শান্তি চায়। এদেশের এডুকেশন সিস্টেম ঠিক করেন, মানসিকতা তৈরি করা যায়, মন মানসিকতা তৈরি করা যায়, ভালো বা মানুষের মতো মানুষ কিভাবে তৈরি করা যায়, এগুলো চিন্তা করেন আপনারা। তারপরে এসে ফুটানি মারাবেন যে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে এত সিজিপিএ 4.00 মধ্যে 3.98 পাইছে, এগুলি তখন গর্ব করবেন। আগে মানুষের মতো মানুষ ভাব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব